মেয়েদের ব্যাংকে ভরি ভরি গয়না থাকার থেকে খুব বেশি প্রয়োজন হচ্ছে নিজের একটা সংসার থাকা, মানে স্বামীর বানানো একটা মাথার উপর ছাদ। কারণ মাসের শেষে যখন একটা মোটা অঙ্কের টাকা তোমাকে ঘর ভাড়ার জন্য বার করে দিতে হয়, তখন ভীষণ গায়ে লাগে। তখন মাথার মধ্যে একটা চিন্তাই ঘোরে যে ইস, যদি মাথার উপর একটা ছাদ থাকতো তাহলে এই ভাড়ার টাকাটা দিতে হতো না। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে প্রীতমের ছুটি ছিল, তাই আমরা আজকে অনেকটা দেরি করে উঠেছি। আর দেরি করে ওঠার পর এই যে হালকা রোদটা আসে, এই রোদটা যদিও বা একটু নেওয়া যায় এখন, আর এরপর না যে রোদটা ওঠে সেই রোদটা নেওয়া যায় না। তাই আমরা দুজন মিলে বসে বসে চা খাচ্ছিলাম। আর এই ছুটির দিনটাতেই কিন্তু একসাথে বসে এরকম আরাম করে অনেকক্ষণ সময় নিয়ে গল্প করতে করতে চা খাওয়া যায়। অর্ক যেহেতু ছুটি ছিল সেই কারণে ভাবলাম এত সকালে উঠেই বা কি করবো, তো দুজন মিলে একটু ঘুমিয়েছিলাম আজকে। প্রায় অনেক দিন পর জানো তো অনেক বেলাতে উঠলাম আমরা ঘুম থেকে। সাধারণত আমরা বেলা করে ঘুম থেকে উঠতে পারি না, কারণ অর্ক স্কুল থাকে। প্রীতমের ছুটি থাকলেও অর্ক স্কুলের জন্য আমাদের হয় না। তো এখানে চা খাচ্ছিলাম, আর ওই দিক থেকে অর্ক ঘুম থেকে উঠে পড়ে আমাকে আর প্রীতমকে খুঁজছিল যে আমরা গেলাম কোথায়। অর্কর এই অভ্যেসটা না একদম ছোটবেলা থেকে, ঘুম থেকে উঠে বিছানার মধ্যেই বসে থাকবে বা শুয়ে থাকবে, কিছুতেই ওকে নামানো যাবে না যতক্ষণ না কেউ গিয়ে ওকে একটু আদর করছে বা কিছু একটু বলে উঠাচ্ছে, ততক্ষণ ও কিছুতেই নামবে না বিছানা থেকে। আমি ওকে অনেকক্ষণ ধরে বলছি আয় চলে আয়, আমরা বাইরে বসে আছি, তুই আয়, কিছুতেই ও আসবে না। কিন্তু এই যে যাওয়ার পরে যে একটু কাব্বু কুব্বি করতে হয়, তবে গিয়ে ওর একটুখানি ভালো লাগে জিনিসটা, মানে ও চায় এটা। মুখ থেকে গন্ধ হচ্ছে না? গন্ধ মুখ থেকে যা ব্রাশ কর না। জি ওকে ঢাকা দাও, ঘুম পাচ্ছে। তো ঘুমাবে পরে মা আমরা ডাকলি কেন? আরে আসো আসো। চলো শোই, কাজ কর্ম নাই, কি করবো, চলো শুই। তারপরে আমরা একদম হালকা করে টিফিন করেছিলাম। করার পর প্রীতম গেছিলো সামনে থেকে গিয়ে মাংস নিয়ে এসছে। সাধারণত প্রীতমের যেদিন ছুটি থাকে সেদিনকে প্রীতম কিছুতেই মাটন নিয়ে আসে না, কারণ সেদিনকে ভীষণ কম রান্না বান্না হয় বাড়িতে। আর আজকে যেহেতু ভেবেছিলাম বাড়িতেই খাওয়া দাওয়া হবে, তো সেই কারণে প্রীতম বললো একটু মাটন নিয়ে আসি। মাটনটা বেশি করে বেশ কষা কষা করা হবে, কিছুটা ঝোল করা হবে, কিছুটা কষা করা হবে। তো এইখানে আমি মাংস পিসগুলো দেখছিলাম, আমি প্রীতমকে বলেছিলাম ছোটো ছোটো পিস করে আনতে, কারণ কষা খেতে বেশ ভালো লাগে। আর এই চর্বিটা অর্কর জন্য আনতে হয়, খেতে খুব ভালোবাসে বলে। আমাদের না এই মাটনটা যেখান থেকে নিয়ে আসে না, এই মাটনটা ভীষণ ভালো পাওয়া যায়। আমার না খুব একটা ওই রিয়াজি টাইপের মাংস একদম পছন্দ না, আমার ভালোও লাগে না, ভীষণ গা গোলায়। এইরকম মানে দেশি মাংসটা না ভালো লাগে খেতে। তো এখানে একটুখানি ওই চা খাচ্ছিলাম আমরা, আর এখানে প্রীতম আমাকে একটু পেঁয়াজ কেটে দিচ্ছিল। আর আমাদের তো এইসব চলতেই থাকে, পাশে একটু গান চলছিল। কালকে যেহেতু সব মাস কাবারি খরচা যেটা আমাদের হয় টোটাল মাসে, সেটা সব টাকাগুলো আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছিলাম। এটা না আমরা সাধারণত মানে যেই মাসটা আসে, ভাবো এটা সামনে হচ্ছে ফেব্রুয়ারি মাস, তো আমরা ফেব্রুয়ারি মাসের খরচাটা পুরো জানুয়ারি মাসের শেষ দিকে মানে ঠিকঠাক করে প্রত্যেকটা খাম আছে সেই খামের মধ্যে ভরে রাখি। এতে কি হয়, মাসের শেষে ঠিক কত টাকা এক্সট্রা খরচা হলো সেটা খুব ভালোভাবে বোঝা যায়, নাহলে হিসাব থাকে না আমাদের একদম। আর এটা আজকে বলে না, আমি প্রত্যেক মাসে যখন বাড়ি ভাড়া দেওয়ার জন্য টাকাটা আলাদা করি, তখন আবার প্রচণ্ড পরিমাণে গায়ে লাগে এটা ভেবে যে ইস, আজকে যদি একটা নিজের মাথার উপর ছাদ থাকতো তাহলে আমাকে এই টাকাটা গুনতে হতো না। কিন্তু ওই যে মাথার উপর ছাদটা টাকা থাকলেও যে হয় না, ভাগ্যে যতক্ষণ না মানে ওই বাড়ি জিনিসটা না আসছে, বাড়ি গাড়ি যা কিছু বলো, এই ভাগ্যবতী হওয়াটা খুব দরকার। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। অনেকে বলেছো ডেকচিতে কেন ভাত বসাও, হাঁড়িতে কেন ভাত বসাও না, ডেকচিতে ভাত বসাতে নেই, অনেকে অনেক কিছু বলে। তো আমি জানি না কেন এই নিয়মকানুনগুলো কোথার থেকে কে তৈরি করেছে। হাঁড়িতে ভাত করা ঠিক আছে, আমার যেটাতে সুবিধা হয় আমি সেভাবেই করি। এদিকে ভাতটা আমার হোক, এরপর মাংসটা আমি চাপিয়ে দেবো। এখানে একটু সর্ষের তেল দিচ্ছি। আর পুরো রান্নাটা আজকে আমি একদম কষিয়ে করব। প্রথমে তো মাংসটাকে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, মানে ওই আদা রসুন সব কিছু দিয়ে। এখানে একটুখানি ওই তেজপাতা আর একটু চিনি দিলাম। আমার রান্নাঘরের লাইট ভীষণ কম, আর হঠাৎ করে দেখছি লাইটের পাওয়ারটা কমে গেছে।
আর আমার এই রিং লাইটটা পড়েই আছে, ইউজ করাই হয় না। তো প্রীতম বলছে মাঝে মাঝে এটাকে ইউজ করে নিবি, নাহলে খারাপ হয়ে যাবে। তো করাই হয় না। তো প্রীতম বলছে দে আমি চালিয়ে দিচ্ছি, তুই ইউজ কর। এখানে একটু পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, আর এখানে নুন দিচ্ছি। আর অনেকটা পরিমাণে মাংস ছিল, মানে অনেকটা বলতে আমাদের জন্য অনেকটা পরিমাণে, প্রায় 1 কিলোর বেশি ছিল মাংসটা। তো সেই কারণে এখানে অনেকটা পেঁয়াজ দিয়ে ভাজছি, কারণ একটু গ্রেভি হবে, মানে কষা কষার জন্য একটু তুলবো গ্রেভি, আর তার সাথে একটু ঝোল হবে। আর আজকে মাংসটা জবরদস্ত হয়েছিল, মানে এত ভালো মাংস আমি হঠাৎ করে বানাচ্ছি রিসেন্টলি। মানে এই মাস ধরে আমি মাটন রান্না এত ভালো করছি কি বলবো। এখানে আমার ফুলগুলোর অবস্থা দেখো, গরম পড়ছে তো তাই যতই ফুলের গাছ লাগিয়েছিলাম শীতকালে সব আস্তে আস্তে যেন মানে টাটা বাই বাই করছে, মানে শুকিয়ে যাচ্ছে ফুলগুলো। এবার আস্তে আস্তে গরমকাল আসছে, এবার গরমকালে যা যা শাক সবজি ফুল টুল লাগে সেই গাছগুলো তো কেটে ছেটে দিয়েছিলাম। এখন দেখছি খুব সুন্দরভাবে কচি কচি পাতা বেরোচ্ছে। আমাকে অনেকেই ওই গাছগুলো দেখে জিজ্ঞেস করেছিল, দিদি তুমি কি সার দিচ্ছ? আমি কিচ্ছু দিই না, বিশ্বাস করবে না। আমি ওই কি বলতো, ওই সর্ষের খোল হয় না, ওটাকে ভিজিয়ে রাখি, ওইটারই জল দিই, আর কোনো মানে সার দিই না। তো এখানে মাংসটা আমার পেঁয়াজ ভাজা হয়েছে, একটুখানি আদা রসুন পেস্ট, মানে আমি সব কিছু একসাথেই মিক্স করে রাখি। তারপরে মাংসটা দিয়েছি, এখানে কটা কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এটা দিয়ে পুরোটাই এবার মাংসটাকে আমি গ্যাসে কষবো, আর কিচ্ছু করব না। আর আমি এখন একটা জিনিস করি, প্রেশার কুকারে সত্যি মাংস করলে না অনেকটা আলাদা টেস্ট লাগে। কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে মাংস রান্না করলে হয়তো গ্যাসটা একটু বেশি ফোড়ে, কিন্তু ওই যে গ্যাসের মধ্যে একটু আস্তে আস্তে যে মাংসটা রান্না হয়, এটা টেস্ট অসম্ভব। আমাকে আগে বাবা বলতো যে কোনোদিন গ্যাসে মাংসটা পুরোপুরি রান্না করে দেখবি, তাহলে বুঝবি। মানে আমার বাবা না কোনোদিনও না প্রেশার কুকার ইউজ করতে ভালোবাসে না মাংস রান্না করতে। আজকে ভেবেছি মাথাটা শ্যাম্পু করব, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে আগে শ্যাম্পুটা করব। এখানে দেখো কষা হচ্ছে, বেশ সুন্দর একটা কালার চলে এসছে। তো এখানে অনেকটা পরিমাণে মাংস তুলে নিয়েছি প্রীতমের জন্য, ভাবলাম একটু টেস্ট করাই। থ্যাংক ইউ। तुम मुझसे जीत गए ना, গরম। तभी तो तुम हमें कहानी सुना रहे हो। তাকাও তাকাও তাকাও, চিনটা। প্রীতম যেদিনকে কাজে যায় সেদিনকে বেশিরভাগ মাটন হয়, তো সেই কারণে জানো তো ও খুব একটা কষা মাংস টেস্ট করতে পারে না। মাংস সেদ্ধ হবে না একটু? এটা দিয়েছি দেখে দিচ্ছি। ও দেখ ওখানে টেস্ট করে দেখ। আমরা গরম আর কষাতে যে এত মানে ভালো লাগছিলো খেতে। তো আমরা যেহেতু কষা কষা খেয়ে নিয়েছিলাম, তারপরে সব কিছু খাওয়া দাওয়ার পর প্রীতম আমাকে এই আইসক্রিমটা কিনে দিয়েছে। অনেক দিন ধরেই ব্লিঙ্কিটে দেখছিলাম, বাট কিনে খাচ্ছিলাম না, একটু দামি আইসক্রিমটা। তো যেহেতু আমি অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো, তো আমাকে বললো যে দে, আমি অর্ডার করে দিচ্ছি, তুই আজকে এটা খা। দেখো টেস্ট এমনি নর্মাল আইসক্রিমের মতনই, মানে যেরকম কোন হয় কর্নেটো সেরকমই টেস্টটা, জাস্ট উপরে একটা চকলেটের লেয়ার। বাট দেখতে এত সুন্দর ছিল, তো ওটা দেখে এত কিউট লাগছিলো, আমার মনে হচ্ছিলো একটু খাই। তো সাধারণত ওই একই রকমই টেস্ট, তো এটা আহামরি কিছুই না। আর অর্ক আর প্রীতম না দুটো আলাদা ধরনের আইসক্রিম খেয়েছে, তো আমি দেখাইনি। আমরা এখন যাচ্ছি হচ্ছে বর্ডার 2 মুভি দেখতে। এইমাত্র রেডি হয়ে গেছি এখন। আমিও রেডি হয়ে গেছি। এই মুভিটা দেখতে আসার একমাত্র কারণ হচ্ছি আমি, কারণ আমি জেদ করেছিলাম মুভিটা দেখতে যাব, তো সেই কারণে প্রীতম আমাকে নিয়ে এসছে। প্রীতম আমাকে বলছে মুভিটা এতই ভালো করেছে, তো চ দেখে আসি গা। সাধারণত প্রীতম জানো তো মানে মুভি দেখতে যাওয়ার পুরো কনসেপ্টটাই আমার জন্যই হয়। তো এখানে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস, তারপরে তার সাথে বার্গার নিয়েছিলাম। এই সবকে অর্ককেও নিয়ে গিয়ে দেখায়। অনেকেই আমাকে বলেছে এই বয়স থেকে নিয়ে গিয়ে অর্ককে মুভি দেখাচ্ছ। তো অর্ককে নিয়ে যে মুভিগুলো দেখি সেইগুলো হচ্ছে মুফাসা, এইগুলোই দেখেছিলাম। অর্ককে বাড়ি সিম্বা, তারপর কান্তারা, তারপরে এলো বর্ডার 2।
এই যে এরকম দেশভক্তির যে অনেক কিছু মুভি হয় তো ফেটে যায় কষ্ট হয়ে, এইসব মুভিকে আমি জাজমেন্ট দেওয়ার কেউ না, কারণ আমার বেশ ভালোই লেগেছে। আর হ্যাঁ, এইসব মুভি ন্যাচারাল অ্যাক্টিংই দেখতে পাবে তোমরা, কোনো রকম ফেক অ্যাক্টিং তো থাকবে না এর মধ্যে। মানে যে কজনই মানে এখানে অ্যাক্টিং করেছে অ্যাক্ট্রেসরা, বিশেষ করে হচ্ছে আহান শেট্টির অ্যাক্টিং মানে পুরো ন্যাচারাল অ্যাক্টিং ছিল। ফোন ইউজ করি এই মুভিটাতে 1%-এর জন্য জানো তো আমি স্ক্রিন থেকে চোখ সরাইনি, মানে শুধু আমি না, কেউই সরাইনি। আমার সত্যি বলতে মুভিটা দেখতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, যেহেতু 26শে জানুয়ারি ছিল আর প্রীতমের ছুটি ছিল, তো আমি ভাবলাম যে কি মুভি দেখতে যাওয়া যায়। তখনই হঠাৎ করে এই বর্ডার 2 এর ভিডিওগুলো মানে মুভির যে সিনগুলো হয় সেগুলো আসতে শুরু করে সোশ্যালে। আমাদের যখন মুভিটা শেষ হলো তখন প্রায় বাজছে 12টা। এরপর বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। কেমন লাগলো? হ্যাঁ মানে আনন্দ করে বেরোবার মতো মুভি নাই। ভালো লাগলো, অনেকদিন পর ভালো একটা মুভি দেখি। এবারে সব বন্ধ, ওয়েট করতে হবে। অ্যান্ড আমরা যখন বাড়ি আসছি পুরো রাস্তা ফাঁকা ছিল, শুধু দেখলাম ব্যানার্জিটির বাজারটাতে মাছের যে গাড়িগুলো হয় সেইগুলো এসে দাঁড়িয়েছে। কি মারাত্মক গন্ধ। এখন বাজে হচ্ছে প্রায় 12টার কাছাকাছি। আমরা 12টার কাছাকাছি 12টায় বাজছে। 12টায় বাজে। আমরা এখন মুভি দেখে বাড়ি যাচ্ছি। মুভিটা ভালো, খুবই ভালো করেছে, বাট খুব মন খারাপ করার মতো একটা জিনিস। এন্ডিংটা এরকম টাইপের মুভি এন্ডিং মানে এইটাই তো হবে জানা কথা। জেনেই এসেছিলাম মুভিটা দেখতে। এরকম টাইপের মুভি দেখে ফার্স্ট টাইম যাচ্ছি, ব্যানার্জি বাজার পুরো ফাঁকা। ভাই আমি লাস্টে কেঁদে ফেলেছিলাম, কেন জানি না, ভেতর থেকে খুব কষ্ট হচ্ছিল মুভিটা দেখার পর। তো এখন দেখো তোমরা, মানে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, ব্যানার্জি বাজারের অবস্থা এটা পুরো ফাঁকা। মেয়াদিটা খুব ফাঁকা, এখন আমরা খুব খুশি। আর সব থেকে ইয়ে করেছে অর্ক, অর্ক টুপি পরে ওই যখন ঘুম পাচ্ছে। চলো বাড়ি দিকে যাই, আর খুব ঠান্ডা। ঠান্ডা করে ঠান্ডা করে আর